আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। বরাবরের মতো আবারও হাজির হলাম। আজকে আমরা এসএসসি ব্যাচ 2025-এর জন্য টেস্ট স্পেশাল বীজগণিত ক্লাস 3 নম্বর ক্লাস নিয়ে আমরা হাজির হলাম। গত ক্লাসে আমরা সিলেট বোর্ড পর্যন্ত সমাধান করেছিলাম। এখন আমরা এরপর থেকে বীজগণিতের বাকি অঙ্কগুলো সমাধান করব। সাউন্ড ক্লিয়ার কিনা কেউ একজন কমেন্ট করে জানো। সবাই লাইভে যুক্ত হয়ে যাও দ্রুত। আমরা শেষ অঙ্কটা করেছিলাম হচ্ছে কুমিল্লা বোর্ড 2024 পর্যন্ত করেছি। এখন আমরা করব সিলেট বোর্ড। এটা অনেক ছোট একটা ম্যাথ। আচ্ছা, তো সিলেট বোর্ডের এই ম্যাথ সৃজনশীলটা একটু দেখো। এই যে এটা হচ্ছে সিলেট বোর্ড 2024। আহমেদ শাবাব, ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও। ইন্টারনেট অনেক প্রবলেম করতেছে। দেখো এখানে বলেছে যে পি স্কয়ার মাইনাস 9 ইকুয়াল 4√5। ক নম্বরে বলেছে যে প্রমাণ করো যে পি ইকুয়াল √5 প্লাস 2। খ নম্বরে বলেছে পি টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। এবং গ নম্বরে বলছে প্রমাণ করো যে পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 সমান এত। প্রমাণ করতে বলছে 610√5। ওকে, তো আমরা সমাধান করে ফেলি। এটা ছিল সিলেট বোর্ড সিলেট বোর্ড 2024 ক নাম্বার। ক নম্বরে বলেছিল যে প্রমাণ করো যে পি সমান √5 প্লাস 2। তাহলে আমাদের দেওয়া ছিল যা সেটা লিখতে হবে। দেওয়া আছে পি স্কয়ার মাইনাস 9 ইকুয়াল 4√5। এটা আমাদের দেওয়া ছিল। আচ্ছা, তাহলে এটা আমরা কি করতে পারি, বা পি স্কয়ার সমান এই 9টাকে আমরা ওই পাশে পাঠিয়ে দেব। তাহলে হবে 9 প্লাস 4√5। দেখো এটা ছিল মাইনাস, ওইদিকে হয়ে গেছে প্লাস। এবার আমাদের কি করতে হবে, যে এইখানে পি স্কয়ার আছে, তো পি এর ভ্যালুটা বের করতে হলে আমাকে এই পাশেও একটা স্কয়ার আনতে হবে, কারণ আমরা জানি যে পাওয়ার যদি সমান হয় বেজ হবে সমান। এই পাওয়ার সমান করার জন্য আমাকে এখানে বর্গের সূত্র বানাইতে হবে। পি স্কয়ার সমান এটা আছে হচ্ছে 9। 9 কে যদি আমরা ভেঙে লিখি তাহলে এখানে হবে 5 প্লাস 4√5 প্লাস 4, বা পি স্কয়ার সমান 5 এর উপর স্কয়ার আনতে গেলে √5 লিখতে হবে, তার উপর স্কয়ার প্লাস সূত্র অনুযায়ী 2 থাকবে, 2 ইন্টু 2a, এই যে আমার a, তাহলে √5 এখানে আছে 4√5, এর সাথে আর কি মাল্টিপ্লাই করলে গুণ করলে আমার এটা হবে। তাহলে অবভিয়াসলি এখানে 2 দিলেই হয়ে যাচ্ছে এর সাথে মিল। তাহলে এখানে b হচ্ছে আমার
2 তার উপর স্কয়ার। এখানে আমরা কোন সূত্র ইউজ করলাম? এখানে আমরা এই বর্গের সূত্রটা ইউজ করছিলাম। a প্লাস b হোল স্কয়ার সমান কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এইটা যদি আমার হয় তাহলে আমি এর পরিবর্তে কি লিখতে পারবো? এইটা লিখতে পারবো। তাহলে দেখো p স্কয়ার সমান কি হবে? √5 প্লাস 2 হোল স্কয়ার। উভয় পক্ষ থেকে স্কয়ার বাদ, তাহলে কি হবে? p ইকুয়াল √5 প্লাস 2। এটা আমাকে প্রমাণ করতে বলছে, তাহলে আমি লিখে দেব প্রমাণিত। এই ছিল ক নাম্বার। এবার খ নাম্বারে বলেছিল যে p⁴ মাইনাস 1/p⁴ এর মান বের করো। ওকে, তাহলে আমরা খ নাম্বারটা করে ফেলি। খ আমাদের দেওয়া ছিল হচ্ছে p² - 9 = 4√5 বা তাহলে p² সমান কি হবে? এই 9টাই পাশে আসবে, 9 প্লাস 4√5। p² মান পেয়ে গেছি। এবার আমি যদি এখানে 1/p² এর মান বের করতে চাই তাহলে কি হবে? এখানেও আমাকে 1/p² এর মানটা লিখতে হবে। তাহলে হচ্ছে 9 প্লাস 4√5। ওকে, বা 1/p² সমান এই নিচে আমাকে a² - b² এর সূত্র বানাইতে হবে। আমরা জানি a² - b² ইকুয়াল কি a প্লাস b ইন্টু a মাইনাস b। আচ্ছা দেখো, এখানে আমার a প্লাস b এর সাথে a মাইনাস b যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে আমার কি হবে? a² - b²। তাহলে দেখো, ধরো এটা আমার a আর এটা আমার b, তাহলে আমার a প্লাস b আছে, আর কি গুণ করলে আমার এটা a² - b² এর সূত্র হবে? তাহলে অবশ্যই a মাইনাস b, সেই জিনিসটা আমি গুণ করে দেব। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। যেহেতু নিচে আমি এটা এক্সট্রা লিখে ফেলেছি, তো এটাকে কাটার জন্য উপরেও আমাকে এই জিনিসটাই লিখতে হবে, 9 মাইনাস 4√5 বা 1/p²। 1/p² সমান 1/p² সমান কি হবে? তাহলে উপরে থাকবে 9 মাইনাস 4√5 আর নিচে হবে a² মাইনাস b² এর সূত্র। ওকে, বা তাহলে 1/p² সমান কি হবে? 9 মাইনাস 4√5, 9 9 81। আর এইটা যদি আমি স্কয়ার করি 4 4 16, আর √5 স্কয়ার করলে শুধু থাকবে 5, তাহলে 16 ইন্টু 5 কত হবে? 80। এই যে 80। এখন দেখো, আমরা যদি নিচে 81 থেকে 80 মাইনাস করি কি থাকবে? 1। তো নিচের 1 এর কোনো ভ্যালু নাই, তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি যে 1/p² ইকুয়াল 9 মাইনাস 4√5। তাহলে আমি p² এর মানও পেয়ে গেলাম আর 1/p² এর মানও পেয়ে গেছি। এই মানগুলো নিয়ে এখন আমি সামনে আগাবো। তাহলে দেখো, এবার আমি কি করব? এখন p² প্লাস 1/p² এই মানটা আমি বের করে ফেলবো। তাহলে p² এর মান কি ছিল? 9 প্লাস 4√5, এই প্লাসের প্লাস, আর 1/p² এর মান কি বের করছিলাম? 9
মাইনাস 4√5। এটা যদি প্লাস মাইনাস করি মাইনাসে প্লাসে কেটে যাবে, তাহলে এর মান হবে 18। আবার পি স্কোয়ার মাইনাস 1/পি স্কোয়ার, তাহলে কি হবে 9 প্লাস 4√5, এই মাইনাসের মাইনাস, আর 1/পি স্কোয়ার মান হচ্ছে 9 মাইনাসে মাইনাসে প্লাস 4√5। এবার 9 9 কেটে যাবে, থাকবে হচ্ছে এইটা, তাহলে এইটা প্লাস করলে কি হবে 8√5। ওকে, তাহলে এবার আমরা লিখবো প্রদত্ত রাশি। আমাদের প্রদত্ত রাশিটা কি ছিল মনে আছে তো সবার? প্রদত্ত রাশি ছিল হচ্ছে p4 p⁴ মাইনাস 1/p⁴, এর মান আমাকে বের করতে বলছিল। তাহলে একে আমি ভেঙে লিখি, পি স্কোয়ার তার উপর স্কোয়ার মাইনাস 1/পি স্কোয়ার তার উপর স্কোয়ার। এখন দেখো তো এটা কার সূত্র হলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি কেউ বলতে পারবা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এইটা আমার এ, এ প্লাস এটা আমার বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এর মান তো আমরা বের করে ফেলেছি 18, বসায় দাও। আর এর মান কত 8√5। এবার এইটাকে যদি মাল্টিপ্লাই করো তাহলে কি হবে, এটাকে মাল্টিপ্লাই করলে হবে 144 144√5, এটাই হচ্ছে আনসার। তাহলে আমাদের খ নাম্বার শেষ। এবার আমরা শুরু করব গ নাম্বার। এবার আমরা লিখব গ নাম্বার। গ নাম্বারে আমাদের কি বলেছিল যে p⁵ প্লাস 1/p⁵ ইকুয়াল 610√5, এটা আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে আমরা ক হতে কি পেয়েছিলাম, ক হতে পাই, সর্বপ্রথম ক হতে আমরা পেয়েছিলাম p ইকুয়াল √5 প্লাস 2। এবার 1/p এর মানটা আমাকে বের করে নিতে হবে সেম আগের প্রসেসে। তাহলে 1/√5 প্লাস 2, নিচে আমাকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র বানাইতে হবে। তাহলে এটা আমার a, এটা আমার b, a প্লাস b আছে, আর কি দ্বারা মাল্টিপ্লাই করতে হবে a মাইনাস b। তাহলে √5 প্লাস 2 a প্লাস b ইন্টু a মাইনাস b, যেহেতু এটা এক্সট্রা লিখলাম উপরেও আমাকে এটা লিখতে হবে। তাহলে নিচে কি হবে √5 স্কয়ার মাইনাস 2 স্কয়ার, আর উপরে থাকতেছে √5 মাইনাস 2। তাহলে নিচে থাকবে হচ্ছে 5 মাইনাস 4, উপরে থাকবে √5 মাইনাস 2। নিচে মাইনাস করলে হবে 1, নিচের 1 এর কোনো ভ্যালু নাই, এই কারণে আর 1 লিখতেছি না। তাহলে এখানে বসবে √5 মাইনাস 2। তাহলে p এর মান পেয়ে গেছি, 1/p এর মান পেয়ে গেছি। এখন আমাদের কাজ হবে p প্লাস 1/p এর মান বের করা। অতএব p প্লাস 1/p এর মান আমরা বের করব। p এর মান আমাদের কত ছিল √5 প্লাস 2, এই প্লাসের প্লাস 1/p এর মান হচ্ছে √5 মাইনাস 2। এই 2 কাটা, প্লাসে মাইনাসে কাটা, কেটে গেলে থাকবে কি √5 যোগ করলে হবে 2√5। এবার আমাদের কার মান বের করতে হবে, আমাদের তার আগে আমি একটু বলে রাখি যে p⁵ প্লাস 1/p⁵, এটার একটা ফর্মুলা আছে। এটার যে ফর্মুলা সেটা হচ্ছে p³ প্লাস 1/p³ ইন্টু p² প্লাস 1/p² ইন্টু, আচ্ছা এবার মাইনাস দিব p প্লাস 1/p। যারা জানো না এই সূত্রটা লিখে নাও, p
এটা হচ্ছে প্লাসের ক্ষেত্রে 5 এর সূত্র। আর যদি এখানে মাইনাস থাকে সেক্ষেত্রে এইখানে হবে মাইনাস, আর এইখানে হবে প্লাস, এইখানে হবে মাইনাস। সূত্র সম্পর্কিত আমার একটা ক্লাস আছে, তোমরা এটা দেখতে পারো। তাহলে যেহেতু আমাকে এই মানটা আর এই মানটা বের করতে হচ্ছে, তাহলে আমি আলাদাভাবে এই মানটা বের করে এই সূত্রের মধ্যে বসাই দেব, তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে। তো আমি এই নিচে এই কাজটা করতেছি, পি কিউব প্লাস 1/পি কিউব, এ কিউব প্লাস বি কিউব, সূত্র কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এর মান জানি কি 2√5, তার উপর কিউব মাইনাস 3, এই পি কেটে গেছে, থাকতেছে হচ্ছে এটা। এটার মান কত ছিল? ইন্টু 2√5। তাহলে দেখো তো, এই যে কিউব আছে, এই 2 কে কিউব করলে হবে 8, 2 কে কিউব করলে হবে 8, আর √5 কে কিউব করলে হবে 5√5। তাহলে এটা কত হচ্ছে? 5 আর হচ্ছে 8, তাহলে হবে 40√5 মাইনাস 6√5। তাহলে এটা মাইনাস করলে কত হচ্ছে? 34√5। ওকে, এবার আমি মান বের করবো কার? এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই পাশেই করে ফেলি, পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার। তাহলে দেখো, পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার মান কি? সূত্র লিখতে হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা কাটা। পি প্লাস 1/পি এর মান হচ্ছে 2√5, তার উপরে স্কোয়ার মাইনাস 2, তাহলে এটাকে স্কোয়ার করলে হবে 4 আর 5, তাহলে 20 মাইনাস 2, মাইনাস করলে কত হবে? 80। তাহলে আমি এটারও মান পেয়ে গেলাম, এটারও মান পেয়ে গেছি। এখন আমার যে প্রদত্ত রাশি ছিল, প্রদত্ত রাশি, সরি এখানে লিখতে হবে লেফট হ্যান্ড সাইড, কারণ আমাকে এখানে প্রমাণ করতে বলছে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এই লেফট হ্যান্ড সাইড ছিল আমার এটা, তো এটার ফর্মুলা হচ্ছে কি? পি কিউব প্লাস 1/পি কিউব ইন্টু পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার মাইনাস পি প্লাস 1/পি। আচ্ছা, তাহলে আমরা এই মানগুলো এখানে বসাই দিই। এর মান ছিল হচ্ছে 34√5, এর মান ছিল কত? 18, মাইনাস এর মান ছিল 2√5। ঠিক আছে, এখন আমি যদি এটা মাল্টিপ্লাই করি, 34 ইন্টু 18 কত হবে? 612√5, আর মাইনাস হচ্ছে 2√5। তাহলে 612 থেকে 2টা বাদ দাও, কটা থাকবে? 610। এই তো সমান সমান রাইট হ্যান্ড সাইড। ওকে, তাহলে আমাদের এটা কোন বোর্ড শেষ হয়ে গেল? সিলেট বোর্ড 2024। এবার আমরা আসি দিনাজপুর বোর্ড 2024-এ। দেখে আসি প্রশ্নটা কিরকম। এবার আমরা দেখব দিনাজপুর বোর্ড 2024। সর্বপ্রথম আমরা আগে প্রশ্নটা একটু দেখে আসি। সবাই প্রশ্নটা স্ক্রিনশট দিয়ে রাখো, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে আমাদের প্রশ্ন, দেখো এখানে আছে, দেখো কি? এ স্কোয়ার মাইনাস 2√6a প্লাস 1 ইকুয়াল 0। এই যে দেখো, আর 2 নম্বরে আছে হচ্ছে x - 5 ইকুয়াল 2√6।
ক নাম্বারে এসে উৎপাদকে বিশ্লেষণ করো। গত ক্লাসে এরকম একটা ম্যাথ করাইছিলাম, এখানে ছিল 16। আর খ নাম্বারে বলছে যে এটা সমান এটা প্রমাণ করতে বলছে, আর গ নাম্বারে দেখাইতে বলছে যে এটা সমান সমান এত, অর্থাৎ এটাও a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই টু দি পাওয়ার 5, মাত্র যে নিয়মের করলাম ঠিক সেই টাইপের ম্যাথ এটা। তো আমরা এখন এই পুরো সৃজনশীলটাকে সমাধান করব। দেখো, ক নাম্বারে ছিল উৎপাদকে বিশ্লেষণ। ক নাম্বার কি ছিল? 4b স্কয়ার প্লাস 1 বাই 4b স্কয়ার মাইনাস 2 প্লাস 4b মাইনাস 1 বাই b, একে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তাহলে এখানে আমাকে বোঝা যাচ্ছে 4 কে ভাঙতে হবে, তাহলে 4 কে ভাঙলে হবে 2b, তার উপর যদি আমি স্কয়ার দেই তাহলে দেখো আমার 4b স্কয়ার মিলতেছে। এরপর এই মাইনাস 2 কে আমি এখানে নিয়ে আসবো, তারপর এই 2b কে এর সাথে লিখব ইনটু 1 বাই 2b কে লিখলাম, কারণ এটা কাটাকাটি করলে 1 হবে, 1 আর 2 মাল্টিপ্লাই করলে এই 2ই হবে, প্লাস এই যে 1 বাই 4b স্কয়ার ছিল এটাকে আমি এখন ভাঙবো, 1 বাই 2b তার উপর স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা চলে গেছে এখানে, এটা গেল এখানে, আর এটা আসছে এখানে, তারপর এখানে a, এটা হচ্ছে থেকে আমার কি কমন যায়? এখান থেকে আমার কমন যায় হচ্ছে 2 কমন নিলে কি হবে? 2b মাইনাস 1 বাই 2b। তাহলে বলো তো যে এতটুকু কি আর কার সূত্র হলো? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা কার সূত্র? ওকে, নেট প্রবলেমের কারণে একটু বিলম্ব হলো। আমার ভয়েস ক্লিয়ার কিনা কেউ একজন কমেন্ট করে জানাও। লাইভটা কি ঠিকঠাক মতো আছে নাকি? কে কে কমেন্ট করেছে দেখি? অনেকেই কমেন্ট করেছে, ম্যাথ করার তালে আমি কমেন্ট তাদের করতেই পারিনি। সুলাইমান গনি, ভেরি গুড। জামান শেখ সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ভয়েস ক্লিয়ার কিনা কে একজন জানাও। আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে এইটা, তাহলে এটা কার সূত্র? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে এইটা হচ্ছে আমার a আর এইটা হচ্ছে আমার b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস এটা যা ছিল তাই 2 ইন্টু 2b মাইনাস 1 বাই 2b। এবার বলো তো এখানেও এইটা আছে দুইটা আর এখানে আছে একটা, তাহলে সেম জিনিস থাকলে আমরা কি করতে পারি? আমরা সেটাকে কমন নিয়ে ফেলতে পারি। তাহলে 2b মাইনাস 1 বাই 2b এটাকে আমি কমন নিলাম, এই দুইটার থেকে যদি একটা চলে যায় কে থাকবে? একটা থাকবে, 2b মাইনাস 1 বাই 2b। আর এখান এই যে প্লাসের প্লাস, এখান থেকে যদি এটা চলে যায় তাহলে কে থাকতেছে? এই যে 2টা থাকতেছে, এই 2টা এখন এখানে বসে যাবে। তাহলে এটাই হচ্ছে আমার উৎপাদকে বিশ্লেষণ। সবাই ক্লিয়ার কিনা? এবার আমরা খ নাম্বার অঙ্কটা করব। খ নাম্বারে আমাদের কি বলছিল আরেকবার একটু দেখে নাও। দেখো, খ নাম্বারে বলেছিল যে x মাইনাস 5 ইকুয়াল টু রুট 6 হলে x রুট x মাইনাস 1 বাই x রুট x সমান 22 রুট 2, এটা আমাকে প্রমাণ করতে বলছে। আমরা এখন সেই জিনিসটা করব। তাহলে আমাদের লিখতে হবে কি দেওয়া আছে, এটা হচ্ছে খ নাম্বার। দেওয়া আছে x মাইনাস 5 ইকুয়াল 2 রুট 6, বা আমি যদি x এর ভ্যালুটা বের করতে চাই তাহলে কি হবে? 5টা ওই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে, 2 রুট
6। সাউন্ড ক্লিয়ার কিনা? ওকে, তাহলে দেখো এখানে আমি এক্স এর ভ্যালুটা পেয়ে গেছি, তাই তো? আচ্ছা, এখানে যদি আমি সূত্র বানাইতে চাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? যেহেতু আমাকে এক্স রুট এক্স এর মান বলছিল, এক্স রুট এক্স, তো এখানে আমাকে এক্স এর উপর রুট আনতে হবে, রুট আনতে হবে। তাহলে আমি কি করব? রুট আনতে গেলে এখানে আমাকে স্কোয়ার আনতে হবে। দেখি চেষ্টা করে স্কোয়ার আনতে পারি কিনা। দেখো তো, এই 5 কে যদি আমি ভেঙে লিখি 3 প্লাস 2 রুট 6 প্লাস 2, 3 আর 2 প্লাস করলে হবে 5। ওকে, বা x ইকুয়াল 3 কে যদি এভাবে লিখি রুট 3 তার উপর স্কোয়ার, কোনো প্রবলেম আছে? স্কোয়ার রুট কেটে গেলে 3 হবে, প্লাস এই 2 এর 2 লিখলাম। আর রুট 6 কে ভাঙলে কি হবে? রুট 3 ইন্টু রুট 2, এটাকে মাল্টিপ্লাই করলে হয় রুট 6। তাহলে এর পরিবর্তে আমি এটা লিখতে পারি কিনা বলো? অবশ্যই পারি। তো সেই কাজটা আমি করব, রুট 3 ইন্টু রুট 2 প্লাস এই যে 2 ছিল না, এটাকে আমি রুট 2 তার উপর স্কোয়ার দিয়ে দেব। তাহলে x ইকুয়াল, তাহলে এটা কার সূত্র হলো একটু বলো তো? এটা হলো রুট 3 প্লাস রুট 2 হোল স্কোয়ার। তাহলে এখানে যে স্কোয়ার আছে, তো এই পাশেও স্কোয়ার আনতে গেলে আমাকে কি করতে হবে? এই স্কোয়ারটাকে যদি আমি সরাইতে যাই তাহলে উভয় পক্ষকে আমাকে কি করতে হবে? বর্গমূল করতে হবে। তাহলে বর্গমূল করলে কি হবে? এই x এর উপর একটা রুট চলে আসবে, রুট x ইকুয়াল রুট 3 প্লাস রুট 2। ঠিক আছে, আমি রুট x এর মান পেয়ে গেছি। এবার আমি কি করব? 1/√x এর মানটা বের করে নিব। এটা মানে হচ্ছে কি 1/√3 প্লাস রুট 2। সেম ভাবে আমাকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র বানাইতে হবে নিচে। তো 1 বাই, এখানে a প্লাস b আছে, a প্লাস b আছে, আর কি লাগবে? a মাইনাস b। আর যেহেতু আমি নিচে একটা এক্সট্রা লিখলাম, উপরেও আমাকে সেম ভাবে এই জিনিসটাই লিখতে হবে এখানে, এইটাই রুট 3 মাইনাস রুট 2। তাহলে প্রবলেম, নেট যে সমস্যা করতেছে তাতে লাইভ ক্লাস নেওয়াই মুশকিল। যারা ফেসবুকে যুক্ত হয়ে গেছো অবশ্যই লাইভটাকে শেয়ার করে দাও। দেখো নিচে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, রুট 3 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর উপরে যা ছিল রুট 3 মাইনাস রুট 2। তাহলে দেখো তো কি হয়, এটা নিচে থাকবে কি 3 মাইনাস 2, আর উপরে থাকতেছে রুট 3 মাইনাস রুট 2। তাহলে এটার आंसर কি হবে? নিচে থাকবে 1, নিচের 1 এর কোনো ভ্যালু নেই, নিচের 1 এর কোনো ভ্যালু নেই, সেক্ষেত্রে আমাদের आंसर হচ্ছে রুট 3 মাইনাস রুট 2। এটা কার মান পেলাম আমরা? এটা পেয়েছি আমরা 1/√x। তাহলে রুট x এর মান আমরা পেয়ে গেছি, 1/√x মানও পেয়ে গেলাম। এবার আমরা কি করব? লাইভটা বুঝি আমাকে এখন শেষ করতে হবে, নেটের যে প্রবলেম, এতে আমার ক্লাস নেওয়া পসিবল না। তারপরেও একটুখানি চালিয়ে যাই। আমরা রুট x এর মান পেয়ে গেছি, তাহলে যেহেতু প্রশ্নে আমাদের মাইনাস ছিল সেক্ষেত্রে আমরা মাইনাসের মানটা বের করে নেব, রুট x মাইনাস 1/√x। ঠিক আছে, এবার বলো তো রুট x এর মান কি বের করছিলাম আমরা? রুট x এর মান বের হয়েছিল আমাদের রুট 3 প্লাস রুট 2, আর এখানে ছিল মাইনাস, মাইনাসের মাইনাস। এরপর 1/√x এর মান কি বের করছিলাম আমরা? 1/√x এর মান কি বের করছিলাম দেখে আসি একটু। রুট 3 মাইনাস রুট 2। আচ্ছা, রুট 3 মাইনাসে এই মাইনাসে মাইনাসে প্লাস
√2। তাহলে এখানে কেটে যাবে কে বলো তো, এই যে মাইনাসের √3 আর প্লাসের √3, তাহলে হবে 2√2। এবার আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে আমাদের কে ছিল, লেফট হ্যান্ড সাইডে ছিল x√x মাইনাস 1/x√x। আচ্ছা, এর ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে ধরো √5 একে যদি আমি কিউব করি তাহলে কি হবে বলতো, √5 একবার দিলাম স্কোয়ার, তার সাথে আর একটা √5 রাখলাম, তাহলে দেখো এখানে দুইটা, এখানে একটা, তিনটা। এই স্কোয়ার রুট কেটে গেলে কি হবে 5, আর এখানে থাকবে √5। তাহলে এটার পরিবর্তে কি আমি এটা লিখতে পারি না? অবশ্যই পারি। তাহলে এইটাকে যদি তুমি x চিন্তা করো, এটা x√x, তাহলে আমি কি লিখতে পারি, √x তার উপর কিউব। তাহলে দেখো এটাকে আমি সেভাবেই করব, √x তার উপর কিউব মাইনাস এখানে 1/√x তার উপর কিউব। ওকে, তাহলে এবার বলো তো a কিউব মাইনাস b কিউব এর মান নির্ণয় সূত্রটা কি? a মাইনাস b, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে এবার বলো তো এর মান কত বের করছিলাম, 2√2 তার উপর কিউব প্লাস এই যে 3, এটার সাথে এটা কেটে গেল, আর এখানে থাকবে এর মান হচ্ছে 2√2। আচ্ছা, তাহলে এবার বলো 2 কে কিউব করলে কত হবে 8, আর √2 কে কিউব করলে কত হবে 2√2, তাহলে এটা আমাদের কি হবে 16√2। এই জিনিসটাকে আমি ভেঙে এখানে দেখাচ্ছি, দেখো 2 কে কিউব করলে 2 এর উপর কিউব থাকবে, আর √2 কে কিউব করলে হবে 2√2, তাহলে এটা হবে 8 আর এই যে 2 ইন্টু √2, তাহলে 16√2। ওকে, প্লাস 3 ইন্টু 2 6√2। তাহলে দেখো তো 16√2 প্লাস 6√2 তাহলে কত হবে 22√2 সমান সমান কি রাইট হ্যান্ড সাইড। মিলে গেছে? অবশ্যই মিলে গেছে। তাহলে এটা প্রমাণ হয়ে গেল। খ নাম্বার শেষ। এবার আমাদের গ নাম্বার করার পালা। আজকে আমরা গ নাম্বার করেই ক্লাসটা স্থগিত করব, কারণ নেটের অনেক প্রবলেম। তো দেখো গ নাম্বারে আমাদের কি ছিল, গ নাম্বার দেয়া আছে, কি দেয়া আছে বলো, দেয়া আছে a স্কয়ার মাইনাস 2√6a প্লাস 1 ইকুয়াল টু 0, এটা আমাদের দেওয়া ছিল। আর আমাদের মান বের করতে হবে, দেখাইতে বলছে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা একটু আগে 5 এর সূত্র করে আসছি, a⁵ প্লাস 1/a⁵। সেই সূত্রে আমাদের a কিউব প্লাস 1/a কিউব লাগবে, আর a স্কয়ার প্লাস 1/a² লাগবে। তো আমরা এখানে a প্লাস 1/a এর মানটা বের করব। এখান থেকে কিভাবে বের করব দেখো, এই যে a স্কয়ার কে আমি পাশে রাখলাম, এই প্লাস 1 এখানে থাকলো, এই জিনিসটাকে ওই পাশে আমি পাঠিয়ে দিব, তাহলে এটা ছিল মাইনাস হয়ে যাবে প্লাস 2√6a। এখন দেখো তো এখানে a আছে, এখানে a আছে, এই a কে কাটার জন্য আমি উভয় পক্ষকে a দ্বারা ডিভাইড করব। তাহলে দেখো a দ্বারা ভাগ করলে এখানে কে থাকবে, শুধু a থাকবে, আর এটা হয়ে যাবে 1/a, আর এটা কি হবে a কেটে যাবে, থাকবে হচ্ছে 2√6। এখানে লিখবা উভয় পক্ষে a দ্বারা ভাগ। ওকে, তাহলে আমরা a প্লাস 1/a এর মান পেয়ে গেছি। এবার আমরা কার মান বের করব, এবার আমরা মান বের করব a কিউব প্লাস 1/a কিউব। তাহলে এটা সূত্র কি বলতো, a প্লাস b হোল কিউব মাইনাস 3a
বি ইন্টু এ প্লাস বি। মানগুলো বসায় ফেলি, 2√6 তার উপর কিউব মাইনাস 3 ইন্টু এ কাটা, আর এর মান হচ্ছে 2√6। তাহলে কি হলো, 2 কে কিউব করলে হবে 8, আর √6 কে কিউব করলে হবে 6√6। তাহলে 8 আর 6 কত হবে, 48√6 মাইনাস 3 দুগুণে 6, 6√6। তাহলে 48 থেকে 6টা বাদ দাও, কয়টা থাকবে, 42√6। ঠিক আছে, এবার আমরা কার মান বের করব, এবার বের করব a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর মান। এবার আমরা বের করব a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্রটা কি, যেহেতু প্লাসের মান দেওয়া আছে আমরা প্লাসের মানই সূত্রটা নিব। তাহলে সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a b, এটা কাটা। তাহলে দেখো তো এর মান কত, 2√6 ছিল, তার উপর স্কয়ার মাইনাস 2, তাহলে এটা হবে কত, 4 আর এটা হবে 6, 24 মাইনাস 2। তাহলে কত পেলাম আমরা, 22। ওকে, পেয়ে গেছি। এবার আমরা লিখি লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে আমাদের কি ছিল, a টু দি পাওয়ার 10 প্লাস 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 5। এটাকে যদি আমরা ভেঙে ফেলি, এটাকে ভেঙে ফেললে কি হবে দেখো, এটাকে ভেঙে ফেললে এরকম হবে যে a টু দি পাওয়ার 10 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম, a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5। এটা সূত্র আমি তোমাকে কি বলছিলাম, যে a কিউব প্লাস 1 বাই a কিউব ইন্টু a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার মাইনাস a প্লাস 1 বাই a। এটা হচ্ছে এর সূত্র, সূত্রটা অবশ্যই মনে রাখবা। তাহলে এর মান কত বের হয়েছিল আমাদের, 42√6 ইন্টু এটার মান কত বের হয়েছিল, 22, এই মাইনাসের মাইনাস, এটার মান কত, 2√6। এখন এই দুটা যদি মাল্টিপ্লাই করো কত হবে, হবে হচ্ছে 924 আর হচ্ছে √6 মাইনাস 2√6। তাহলে 924 থেকে দুইটা বাদ দিবা, কি বাদ দিবা, √6 বাদ দিবা। তাহলে কি হবে, 922√6 সমান সমান রাইট হ্যান্ড সাইড। এই ছিল আজকের মতো আমাদের ক্লাস। তাহলে আমরা আজকে কয়টা সৃজনশীল করলাম, দুইটা সৃজনশীল করলাম। আগামীকাল ঠিক রাত 10টায় আবার আমরা যুক্ত হব। এসএসসি 25 সালের শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হবে আগামীকালের ক্লাস। তো সবাই লাইভটা শেয়ার করে দিয়ে আমাদের পেজের সাথে যুক্ত হয়ে যাবে। এছাড়াও এই ক্লাসগুলো ইউটিউবে পাবা, ইউটিউবে এডুকেশন গাইডলাইন্স নামে চ্যানেল আছে, সেখানে তোমরা সাজেশন পাবা, সকল বিষয়ের সাজেশন পেয়ে যাবা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।